যারা বেল তুলসী ধূপ এমনকি দুধ ঘর আচার এইসব দিয়ে রাখে মন প্রাণ দিয়ে যদি আমায় বলে করে ডেকে তবে আমি তাদের শাসাবি যাদের এই সময় আমার মতো সামর্থ্য নেই তাদেরকে তুমি দর্শন দেবে তবে বলো না গো প্রভু তাদের তুমি কেমন করে দর্শন দেবে কেমন দর্শন দেবে তা শুনবে না বলছি না তুলসী পত্র এবং কি দুটো বাতাস তুলসী আর দুটি বাতাস কিন্তু প্রভু তোমার এই অর্থধারী এমন অনেকে ভক্ত রয়েছে যাদের শেষ দেওয়ার সামর্থ্য নেই তারা তোমার দর্শন পাবে না প্রভু বলো না তাদের তুমি কি দর্শন দেবে না কেন সে যে আমার বড় প্রভু তবে তুমি কেমন ভাবে দর্শন দেবে আমায় খুলে বলো খুলে বলছি না আমার যে বড় ভক্ত যদি আমায় দুপুরটা দিয়ে চোখে আমায় যদি ডাকে গোবিন্দ বলে তবে যা যা কিছু শুধু মন তুলসী নিবেদন করি দুফোটা চোখে বাড়ি দর্শন করি ভক্তি চঞ্চল হৃদয়ে ধারণ করে ভক্তি ভরে তোমায় ডাকে তাদের ইশারা কিন্তু প্রভু এবার অর্থে ধারিত অনেক ভক্ত রয়েছে তার মধ্যে থেকে তোমার ভক্ত তুমি কিভাবে চেনে গো প্রভু আমার বড় ভক্ত রয়েছে জানো আমি তাদের কি করি তাদের জীবন এবং তাদের সারা তাদের তুমি নিঃস্ব করে দাও কাঙাল করে দাও পথের ভিখিরি করে দাও তারপরে কি করো প্রভু এইসব সারা যাত্রা সহ্য করে যদি সেনা তবে আমি বলো আহা কি তোমার আমি যে বুঝতে পারি না প্রভু আমি যে বুঝতে পারি এতদিন মনে মনে অহংকারে ছিল বাবা আমি হয়তো তোমার ভক্ত সব সময় তোমার নাম করি কিন্তু জানা প্রভু আজ সে অহংকারে তুমি আমার চুচুর করে দিয়েছ জানা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্তরাই আমার নাম দিয়েছে আমি তাই তো যুগে যুগে কৃপা করে আমায় বলো আজ তুমি কোন ভক্তকে থাকতে যাবে না তুমি না আজ আমি পরীক্ষা করতে যাবো না ও মধ্যে থেকে দাদা হয়েছে সে নাই নিজেকে নিজেই বলে আমি এক দাদা তাই সেই দাদাকে আমি পরীক্ষা করতে যাবো সে কেমন দাদা
তুমি কি যাবে আমার সঙ্গে না? প্রভু না 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 না, না। তোমার সাথে ওই মর্থধামে আমি যাব কেন? ওই মর্থধামে রোগ শোক জরা ব্যাধি মৃত্যুতে পরিপূর্ণ রয়েছে। ওই মর্তে কারা যায় জানো গো প্রভু? ওই মর্তে মানুষ রূপী জন্ম নিতে যায় জীবগণ, তাদের দুঃখ কষ্ট ভোগ করার জন্য আমি যাব না। না রে, আমি বলবো তুমি যাবে না। প্রভু বলো আমি তোমার সাথে মর্থধামে যাব, খালি ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়। তোমার কোনো ভক্ত আমার তো অন্য সেবাও দেয় না, কেউ জল পর্যন্ত দেয় না। দেখেছো প্রভু, এখানে যত ভক্ত রয়েছে কেউ একবার হরি ধ্বনি ধ্বনি কোনো ভক্ত দেয়নি। না রে, বেশ, এবার তোমায় আমি অন্য সেবা করাবো। তুমি আমায় অন্য সেবা করাবে প্রভু? হ্যাঁ না গো, তবে বলো তুমি যাবে আমার সঙ্গে? বেশ গো প্রভু, যদি তুমি আমায় নিয়ে যেতে চাও তবে আমি নিশ্চয়ই তোমার সাথে যাব, কিন্তু প্রভু এভাবে না। তবে তুমি আমার কাঁধে উঠে বসবে আর আমরা চলে যাবো ওই মর্মধামে। না রে, না না না, এভাবে যাওয়া যায় না। তবে কিভাবে যাবে গো প্রভু? না রে, তুমি আর আমি দুজনে এক হয়ে এক ব্রাহ্মণের রূপ অবতার নেব। তারপরে তারপরে ছুটে যাব ওই বুঝেছি প্রভু, বুঝেছি। তোমার লীলা যে আমি বুঝতে পারি না, তুমি কাকে হাসাও কাকে খাবাও, আমি তোমার লীলা বুঝতে পারি না গো প্রভু। আপকা জैसा লীলা প্রভু, আপকা जैसा লীলা। না রে, বেশি বিলম্ব নয়, চলো এবার ছুটে যাই ওই ব্রাহ্মণের রূপে। চলো গো প্রভু, তাই আমরা ছুটে যাবো ওই মর্মধামে। ভক্তরায়ে ভগবান চলে আজ মর্মধাম, ভক্তকে করিতে পরীক্ষা, ভক্তকে করিতে পরীক্ষা। ভক্তরায়ে ভগবান চলে মর্মধাম, ভক্তরায়ে ভগবান চলে মর্মধাম, ভক্তকে করিতে পরীক্ষা, ভক্তকে করিতে পরীক্ষা। ভগবান ভক্তকে ব্রাহ্মণের রূপ ধরে, ভগবান ভক্তকে ব্রাহ্মণের রূপ ধরে মর্মধামে চলে যায়।